আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এমআরএফ টেক ভিডিওতে সবাইকে স্বাগতম। আশা করছি সবাই ভালো আছে। আমি মুস্তাফিজুর রহমান আজ আরো একটি নতুন ইনকাম সাইট নিয়ে চলে আসলাম। আজ আমরা আলোচনা করব পিকো ওয়ার্কার্স নিয়ে। পিকো ওয়ার্কার্স বর্তমান সময়ের সেরা মাইক্রোজব ওয়েবসাইটগুলোর মধ্যে। এই সাইটটি দীর্ঘদিন ধরে পেমেন্ট করে আসছে। এই সাইটে আপনি ছোট ছোট কাজ করে ইনকাম করতে পারবেন। এই সাইটে কাজ করে 100% পেমেন্ট পাবেন ইনশাআল্লাহ। ভিউয়ার্স, আপনারা যাতে পিকওয়ার্কার্স এর কাজ শিখতে পারেন এজন্য আমরা আমাদের চ্যানেলে একটি নতুন প্লেলিস্ট তৈরি করব পিকওয়ার্কার্স এর। সেখান থেকে আপনারা পিকওয়ার্কার্স এর কাজগুলো পার্ট বাই পার্ট শিখতে পারবেন। পিকওয়ার্কার্স এর সুবিধাসমূহ হলো এই সাইটে আপনি ছোট ছোট কাজ করে ইনকাম করতে পারবেন। অন্যান্য মাইক্রোজব সাইটগুলোর তুলনায় এই সাইট একটু বেশি পেমেন্ট দিয়ে থাকে। পিকওয়ার্কার্সে প্রচুর কাজ পাবেন। মাত্র $5 ইনকাম করার পর আপনি স্কেল, পেপল, লাইটকয়েন এর মাধ্যমে উইথড্র নিতে পারবেন এবং উইথড্র দেওয়ার 24 ঘন্টার মধ্যে আপনি পেমেন্ট পেয়ে যাবেন। এছাড়া এই সাইটে আপনার বন্ধুদের রেফার করে আপনি ইনকাম করতে পারবেন। রেফার কমিশন হচ্ছে 5%। আপনি যাকে রেফার করবেন সে যা ইনকাম করবে তার 5% আপনি পাবেন। অর্থাৎ আপনি যাকে রেফার করবেন সে যদি $1 ইনকাম করে তাহলে আপনি পাবেন 0.05 সেন্ট, অর্থাৎ 5 সেন্ট পাবেন আপনি। আজ আমরা দেখব কিভাবে পিকওয়ার্কার্সে অ্যাকাউন্ট করতে হয় এবং একটি কাজ করে দেখিয়ে দেব কিভাবে কাজ করতে হয় এই সাইটে, এবং আপনাদের দেখিয়ে দেব কিভাবে আপনার রেফার লিংক ইউজ করে আপনার বন্ধুদের ইনভাইট করে এই সাইট থেকে ইনকাম করতে পারবেন। ভিডিওটি শুরু করার আগে আপনাদের একটি অনুরোধ করছি, আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক আছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং প্রতিদিন ইনকাম রিলেটেড ভিডিওর আপডেট পেতে পাশে থাকা বেল আইকনটি দিয়ে রাখুন। এবং আমাদের আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্ট করবেন। ভিউয়ার্স, আপনাদের একটি লাইক এবং কমেন্ট আমাদের অনুপ্রাণিত করে পরবর্তী ভিডিও তৈরি করার জন্য। চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। পিকওয়ার্কার্সে অ্যাকাউন্ট করার জন্য ভিডিও ডেসক্রিপশনে দেওয়া লিংকটি কপি করুন। কপি করার পর আপনার মোবাইল অথবা ল্যাপটপ অথবা ডেস্কটপের যে কোনো একটি ব্রাউজার ওপেন করুন। আমি ক্রোম ব্রাউজার ওপেন করছি। আপনারাও ক্রোম ব্রাউজার ইউজ করতে পারেন। এছাড়া অন্য যে কোনো ব্রাউজার ইউজ করে এই সাইটে অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন। তো ব্রাউজারটি ওপেন হওয়ার পর এর সার্চ বক্সে লিংকটি পেস্ট করুন। লিংকটি পেস্ট করার পর সার্চ করুন। সার্চ করার সাথে সাথে আপনি দেখতে পারবেন আপনার সামনে পিকওয়ার্কার্স এর ওয়েবসাইটটি চলে এসেছে। দেখতে পাচ্ছেন ওয়েবসাইটটি দেখতে খুবই সুন্দর। এই ওয়েবসাইটটি দেখেই মনে হচ্ছে এই সাইট আমাদেরকে 100% পেমেন্ট করবে এবং এই সাইটে আমরা কাজ করে ভালো আর্ন করতে পারবো। তো ভিউয়ার্স, এই সাইটে কাজ করতে হলে অবশ্যই আমাদেরকে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আমরা সাইন আপ অপশনে ক্লিক করে দিচ্ছি। সাইন আপ অপশনে ক্লিক করার পর আপনি দেখতে পাচ্ছেন আপনার সামনে একটি সাইন আপ ফর্ম চলে এসেছে। সাইন আপ ফর্মের মধ্যে প্রথম যে অপশনটি রয়েছে এখানে দেখতে পাচ্ছেন রিয়েল নেম দেওয়ার জন্য বলা হচ্ছে। তো আমরা অবশ্যই এখানে আমাদের রিয়েল নেমটি দিয়ে দেব। আমি আমার নামটি লিখে দিচ্ছি। নাম লেখার পর ইমেল স্থলে আপনি একটি ইমেল অ্যাড্রেস দিয়ে দেবেন। তো আমি আমার ইমেল অ্যাড্রেসটি দিয়ে দিলাম। ইমেল অ্যাড্রেস দেওয়ার পর দেখতে পাচ্ছেন পাশে রয়েছে পাসওয়ার্ডের একটি অপশন রয়েছে। তো আমি একটি পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। আপনারা অবশ্যই একটি পাসওয়ার্ড দিয়ে দেবেন। আমি পাসওয়ার্ডটি টাইপ করার পর এখানে দেখতে পাচ্ছেন নিকনেম। নিকনেম স্থলে আপনি আপনার নামটি লিখবেন, ছোট হাতের বা বড় হাতের যেভাবেই লিখেন না কেন। তো আমি আমার নামটি লিখলাম। নাম লেখার পর এর পাশে কয়েকটি সংখ্যা দিয়ে দেবেন। আমি কয়েকটি সংখ্যা দিয়ে দিলাম, অর্থাৎ এটি আপনার ইউজার নেম বা নিকনেম হিসেবে ইউজ করবেন। এরপর দেখতে পাচ্ছেন সিলেক্ট এ কান্ট্রি। কান্ট্রি স্থলে আমরা বাংলাদেশ সিলেক্ট করে দেব। তো এখানে আমরা সার্চ করতে পারি বাংলাদেশ লিখে। দেখতে পাচ্ছেন বাংলাদেশ চলে এসেছে। তো আমি বাংলাদেশ সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করার পর এখানে দেখতে পাচ্ছেন দুটি চেক বক্স রয়েছে। তো আমরা এই দুটিতে টিক চিহ্ন দিয়ে দেব। টিক চিহ্ন দেওয়ার পর এখানে আমরা সাইন আপে ক্লিক করে দেব। সাইন আপে ক্লিক করার সাথে সাথে আমাদের অ্যাকাউন্টটি ক্রিয়েট হয়ে যাবে এবং আমাদের ইমেলে একটি লিংক পাঠানো হবে অ্যাকাউন্টটি ভেরিফাই করার জন্য। তো আমরা ওই লিংকে ক্লিক করে অ্যাকাউন্টটি ভেরিফাই করে নেব। তো ভিউয়ার্স, আশা করি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে এই সাইটে অ্যাকাউন্ট তৈরি করতে হয়। অ্যাকাউন্ট তৈরি করার পর আমাদেরকে অবশ্যই লগইন করে নিতে হবে। ভিউয়ার্স, আমি এখানে আগেই একটি অ্যাকাউন্ট তৈরি করে রেখেছি, তাই এখন নতুন করে অ্যাকাউন্ট তৈরি করলাম না। এখন আমি আমার পুরাতন অ্যাকাউন্টে লগইন করে নিচ্ছি। আপনারাও আমার প্রসেস ফলো করে একটি অ্যাকাউন্ট তৈরি করে নেবেন। তৈরি করার পর আপনারা লগইনে ক্লিক করবেন। লগইনে ক্লিক করার পর আপনার ইমেলের স্থলে ইমেল অ্যাড্রেসটি দেবেন এবং পাসওয়ার্ডের স্থলে পাসওয়ার্ডটি দিয়ে লগইন করবেন। আপনি যদি পাসওয়ার্ডটি বারবার দিতে না চান তাহলে অবশ্যই রিমেম্বার অপশনে ক্লিক করে দেবেন। তাহলে আপনাকে বারবার ব্রাউজারে ঢুকে পাসওয়ার্ড দিতে হবে না। আপনি একবার পাসওয়ার্ড দিলেই এখানে ঢুকতে পারবেন।
তো ভিউয়ার্স আমি এখন লগইনে ক্লিক করে দিচ্ছি। লগইনে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমাদেরকে পিকওয়ার্কার্স এর ওয়েবসাইটে প্রবেশ করানো হলো। ভিউয়ার্স অ্যাকাউন্ট তৈরি করার পর লগইন করে নেবেন। লগইন করার পর আমাদের সর্বপ্রথম কাজটি হচ্ছে আমাদের অ্যাকাউন্টটি সেটিং করে নেওয়া। তো আমরা অ্যাকাউন্ট সেটিং করার জন্য আমাদের প্রোফাইল অপশনের উপর ক্লিক করে দেব। প্রোফাইল অপশনের উপর ক্লিক করার পর অ্যাকাউন্ট সেটিং একটি অপশন দেখতে পাচ্ছেন, এখানে অ্যাকাউন্ট সেটিং এর উপর ক্লিক করে দেবেন। অ্যাকাউন্ট সেটিং এর উপর ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আমরা যে ডাটাগুলো আগে দিয়েছি ওগুলো এখানে উপরের একটি অপশনে দেখানো হচ্ছে। এর আগে একটি দেখতে পাচ্ছেন এখানে প্রোফাইল পিকচার দেওয়ার জন্য বলা হচ্ছে, তো আপনি অবশ্যই একটি প্রোফাইল পিকচার দিয়ে দেবেন। তো আমি আমার প্রোফাইল পিকচারটি আগেই দিয়ে রেখেছি। এরপর দেখতে পাচ্ছেন ল্যাঙ্গুয়েজেস তাহলে আপনি এডিট অপশনে ক্লিক করলে এখানে দেখতে পারবেন ইংলিশ দিয়ে দেবেন এবং বাংলা দিয়ে দেবেন। ইংলিশের স্থলে অ্যাডভান্স দিয়ে দেবেন এবং বাংলা স্থলে নেটিভ স্পিকার দিয়ে দেবেন। এরপর সেভ ল্যাঙ্গুয়েজেস এর উপর ক্লিক করে দেবেন। এরপর দেখতে পাচ্ছেন এখানে ইমেল নোটিফিকেশন, ইমেলে আপনাকে কি নোটিফিকেশন পাঠানো হবে তা এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন। যেমন রিসিভ পিরিয়ডিক ইমেলস, ইউর জব ইজ অ্যাপ্রুভড, আপনার জব যদি অ্যাপ্রুভ করা হয় তাহলে আপনাকে একটি ইমেল করা হবে। ডিপোজিট সাকসেসফুল, আপনি যদি ডিপোজিট করেন এবং সেটি যদি সাকসেসফুল হয় তাহলে আপনাকে ইমেল করা হবে। এবং উইথড্র প্লেস করলে আপনি যদি উইথড্র দেন, উইথড্র দেওয়ার পরে আপনাকে একটি ইমেল করা হবে। এরপর অ্যাবাউট মি স্থলে এখানে আপনি আপনার সম্পর্কে কিছু লিখে দেবেন এবং এখানে শর্ট আকারে লিখবেন, এখানে ডিটেইলস আকারে লিখবেন। এরপর আই এম বেস্ট এট, আপনি কোন কোন কাজে দক্ষ এখানে সেগুলো লিখে দেবেন এবং হবিজ এন্ড ইন্টারেস্টের স্থলে আপনার হবিগুলো লিখে দেবেন। এরপর ফেভারিট বুকসের স্থলে আপনার কি ফেভারিট বই রয়েছে সেগুলো লিখে দেবেন। এরপর সেভ অ্যাবাউট মি এখানে ক্লিক করে দেবেন। তো অ্যাবাউট মিতে আমি কিছু লিখলাম না, পরবর্তীতে আমি লিখে নেব, আপনারা লিখে নিতে পারেন। এভাবে আপনি আপনার প্রোফাইলটি সেট করে নেবেন। এরপর সিকিউরিটির উপর ক্লিক করে দেবেন। সিকিউরিটিতে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন টু ফ্যাক্টর অথেন্টিকেশন ডিসেবলড, এখানে আমাদের টু ফ্যাক্টর অথেন্টিকেশন ডিসেবল করা আছে। তো আপনারা এখানে ক্লিক করে টু ফ্যাক্টর অথেন্টিকেশন এনাবল করে নেবেন, কারণ এখানে আপনার অ্যাকাউন্টের একটি সিকিউরিটির ব্যাপার আছে। যেহেতু আমরা এখানে ইনকাম করব তাই এখানে আমরা অবশ্যই টু ফ্যাক্টর অথেন্টিকেশন এনাবল করে নেব। তো ভিউয়ার্স যেহেতু টু ফ্যাক্টর অথেন্টিকেশন এনাবল করতে সময় ব্যয় হবে, তাই আমরা এখন এটি এনাবল করব না, পরবর্তীতে আমরা এনাবল করে নেব। আপনারা আশা করি এখান থেকে এনাবল করে নিতে পারবেন। এরপর দেখতে পাচ্ছেন চেঞ্জ ইউর সিকিউরিটি কোশ্চেন, আপনি যদি এখানে আপনার সিকিউরিটি কোশ্চেন চেঞ্জ করতে চান তাহলে এখান থেকে চেঞ্জ করে নিতে পারবেন। এরপর দেখতে পাচ্ছেন চেঞ্জ ইউর পাসওয়ার্ড, এখান থেকে আমরা আমাদের পাসওয়ার্ড চেঞ্জ করে নিতে পারবো। পাসওয়ার্ড চেঞ্জ করার পর এখানে আমরা প্রথমে আমাদের ওল্ড পাসওয়ার্ডটি দেব, এরপর নতুন পাসওয়ার্ডটি দেব, এরপর নতুন পাসওয়ার্ডটি আবার কনফার্ম করে এখানে চেঞ্জ পাসওয়ার্ডে ক্লিক করে দেব, তাহলে দেখতে পারবেন আমাদের পাসওয়ার্ডটি চেঞ্জ হয়ে গেছে। এরপর দেখতে পাচ্ছেন আইডেন্টিটি কেওয়াইসি করার দরকার নেই এখন আপাতত। এরপর দেখতে পাচ্ছেন ওয়ার্কার স্টার্টস, আমরা কি কাজ করেছি সেখানে এখানে আমাদের পারফরমেন্স গুলো দেখতে পারবো এবং আমাদের সাকসেস রেট দেখতে পারবো এবং টাইম সাকসেস রেট দেখতে পারবো এখান থেকে। এছাড়া ওয়ার্কার লিস্ট, এখানে আমার আওতায় কজন ওয়ার্কার রয়েছে সেগুলো দেখতে পারবো। এখন আমরা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনারা রেফার করবেন এবং রেফার করে এই সাইট থেকে ইনকাম করতে পারবেন। এই সাইট থেকে রেফার করে ইনকাম করতে হলে এখানে দেখতে পাচ্ছেন প্রোগ্রাম এন্ড অফার একটি অপশন রয়েছে। এখানে ক্লিক করার সাথে সাথে আপনাকে আপনার রেফার লিঙ্কটি দেখানো হবে। এখানে রেফার লিঙ্কের স্থলে লেখা আছে ইউর অ্যাফিলিয়েট লিঙ্ক, এই অ্যাফিলিয়েট লিঙ্কটি হচ্ছে আপনার রেফার লিঙ্ক। আপনি আপনার বন্ধুদের কাছে এই লিঙ্কটি পাঠিয়ে দেবেন এবং তাদের দ্বারা অ্যাকাউন্ট ক্রিয়েট করাবেন। অ্যাকাউন্ট ক্রিয়েট করানোর পর তাদেরকে কাজ শিখিয়ে দেবেন। কাজ শেখানোর পর তারা এখানে কাজ করবে, কাজ করার পর তারা যে ইনকাম করবে সেখান থেকে আপনি 5% পাবেন। অর্থাৎ তারা যদি $1 ইনকাম করে তাহলে আপনি পাবেন 0.05 সেন্ট। ভিউয়ার্স আশা করি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে অ্যাকাউন্ট সেটিং করতে হয় এবং কিভাবে রেফার লিঙ্ক পেয়ে আপনার বন্ধুদেরকে ইনভাইট করবেন। এখন আমরা দেখব কিভাবে এই সাইটে কাজ করতে হয়। এই সাইটে কাজ করতে হলে অবশ্যই আমাদেরকে ফাইন্ড জবস এই অপশনে ক্লিক করে দিতে হবে। ফাইন্ড জবস অপশনে ক্লিক করার পর আপনি দেখতে পাচ্ছেন এখানে অসংখ্য কাজ চলে এসেছে। এতগুলো কাজের মধ্যে অবশ্যই আমাদেরকে ক্যাটাগরি সিলেক্ট করে দিতে হবে। এখানে দেখতে পাচ্ছেন ক্যাটাগরি একটি অপশন রয়েছে। ক্যাটাগরির আগে আরেকটি অপশন রয়েছে, সেটি হচ্ছে জব লেভেল। জব লেভেলে ক্লিক করলে এখানে দেখতে পাচ্ছেন আমরা হচ্ছে স্টার্টার, তাই স্টার্টারে ক্লিক করে দিচ্ছি। এখন আমরা অ্যাডভান্স লেভেল বা এক্সপার্ট লেভেলে যাইনি, তাই এখানে তালাবদ্ধ করে দেওয়া হয়েছে। তো আমি স্টার্টারে ক্লিক করে দিলাম। স্টার্টারে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন ক্যাটাগরি স্থলে আমরা কোন কোন ক্যাটাগরির কাজ করতে পারবো এখানে সেগুলো দেওয়া আছে। ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন এখানে আপনারা সাইন আপ করে ইনকাম করতে পারবেন,
সার্চ ক্লিক করে ইনকাম করতে পারবেন, ভিডিও মার্কেটিং করে ইনকাম করতে পারবেন, ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রামে কাজ করে ইনকাম করতে পারবেন, প্রমোশনাল অর্থাৎ ভোটিং এবং রেটিং অর্থাৎ আপনারা রিভিউ দিয়ে ইনকাম করতে পারবেন। এছাড়া রেডিটের কাজ রয়েছে এখানে রয়েছে আর্টিকেলের কাজ, মোবাইল অ্যাপ্লিকেশন ইনস্টল করে এখান থেকে ইনকাম করতে পারবেন, সার্ভে করে অথবা অফার ফিল আপ করে এখান থেকে ইনকাম করতে পারবেন। এছাড়া আরও অন্যান্য ধরনের কাজ রয়েছে এখানে। তো আমরা যদি এখান থেকে এখন সাইন আপের কোনো কাজ করতে চাই তাহলে সাইন আপ অপশনটি চেক মার্ক করে দিতে হবে। এরপর আমরা অ্যাপ্লাইতে ক্লিক করে দেব। অ্যাপ্লাইতে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন সাব ক্যাটাগরি রয়েছে। সাব ক্যাটাগরির মধ্যে রয়েছে ইমেল সাবমিট অনলি, সিম্পল সাইন আপ অনলি, কমপ্লেক্স সাইন আপ অনলি। এখানে আমরা যেহেতু সিম্পল সাইন আপ করবো তাই আমরা সিম্পল সাইন আপ দেবো। আমি সাব ক্যাটাগরিটি সিলেক্ট করছি না, এখন আপাতত এটি এখানে আপনাদেরকে বুঝিয়ে দিলাম। আপনারা পরবর্তীতে এখানে যে কোনো একটি টিকমার্ক দিয়ে কাজ করতে পারবেন। এছাড়া এখানে আমরা পেমেন্ট রেঞ্জ দিয়ে দিতে পারবো, কত থেকে কত পেমেন্টের ভিতর আমরা কাজ করব। এছাড়া লোকেশন ওয়াইজ আমরা এখানে কাজ করতে পারবো। ভিউয়ার্স, মনে করুন আমরা ইনস্টাগ্রামের একটি কাজ করব, তো আমরা ক্যাটাগরি স্থলে ইনস্টাগ্রাম সিলেক্ট করে দিচ্ছি। সিলেক্ট করার পর অ্যাপ্লাইতে ক্লিক করছি। অ্যাপ্লাইতে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন ইনস্টাগ্রামের একটি কাজ রয়েছে। তো এই কাজটির জন্য আমাদেরকে কত পেমেন্ট করা হবে দেখতে পাচ্ছেন, মাত্র 2 সেন্ট পেমেন্ট করা হবে এই কাজটির জন্য। এবং এই কাজটি করার জন্য বলা হয়েছে 11,333 জনকে, করেছে 11,213 জন, অর্থাৎ এখনো কিছু কাজ বাকি আছে। তো আমরা এই জবটি টাইটেলের উপর ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন এখানে জব ডিসক্রিপশন দেওয়া আছে, হোয়াট ইজ এক্সপেক্টেড ফ্রম ওয়ার্কার্স। এখানে প্রত্যেকটি জবের মধ্যে আপনি এই অপশনটি দেখতে পারবেন, হোয়াট ইজ এক্সপেক্টেড ফ্রম ওয়ার্কার্স। আপনার কাছ থেকে এমপ্লয়ার কি চায় এখানে বর্ণনা করা থাকবে এবং পরবর্তীতে দেখবেন রিকোয়ার্ড প্রুফ দ্যাট টাস্ক ওয়াজ ফিনিশড, অর্থাৎ কাজটির জন্য ফিনিশ করার জন্য আপনাকে কি কি প্রুফ জমা দিতে হবে। তো আমরা আগে দেখি এমপ্লয়ার আমাদের থেকে কি চায়। এমপ্লয়ার আমাদেরকে বলে গো টু দ্য লিঙ্ক, এই লিঙ্কে যেতে। তো আমরা এই লিঙ্কে যাচ্ছি। দেখতে পাচ্ছেন লোডিং হচ্ছে। লোডিং হওয়ার পর আমাদেরকে একটি প্রোফাইলে নিয়ে আসা হয়েছে। এই প্রোফাইলে আসার পর আমাদেরকে কি বলা হয়েছে, ফলো দ্য অ্যাকাউন্ট, অ্যাকাউন্টটিকে ফলো করতে। তো আমরা এখানে দেখতে পাচ্ছেন ফলো একটি অপশন রয়েছে। তো আমরা এই ফলো অপশনের উপর ক্লিক করে দিচ্ছি। ফলো অপশনের উপর ক্লিক করার পর দেখতে পাচ্ছেন ফলোইং চলে এসেছে, অর্থাৎ ফলো দেওয়া হয়ে গেছে। এখন আমাদের কাজ হচ্ছে প্রোভাইড ইউ ইউজার নেম ইউজ টু ফলো। আমাদেরকে আমাদের ইউজার নেমটি এখানে দিয়ে দিতে হবে। তো আমরা আমাদের অ্যাকাউন্টে যাচ্ছি, যাওয়ার পর প্রোফাইলের উপর ক্লিক করে দেব। প্রোফাইলের উপর ক্লিক করে দেওয়ার পর আবারও প্রোফাইলের উপর ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আমাদের ইনস্টাগ্রাম ইউজার নেম হচ্ছে এটি। তো আমি আমার ইনস্টাগ্রাম ইউজার নেমটি কপি করলাম, কপি করার পর এখানে পেস্ট করে দিলাম। এছাড়া আমরা আমাদের ইনস্টাগ্রামের লিঙ্কটিও এখানে দিয়ে দেব। কপি করলাম এবং আমার ইনস্টাগ্রামের লিঙ্কটি এখানে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর আমাদের কাজ শেষ হয়ে যাওয়ার পর আমরা এখানে কি করব, সাবমিট প্রুফ অপশানে ক্লিক করে দেব। আমি সাবমিট প্রুফ অপশানের উপর ক্লিক করে দিচ্ছি। ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন গ্রেট, টাস্ক সাবমিটেড সাকসেসফুলি, আমাদের কাজটি সাকসেসফুলি সাবমিট হয়ে গেল। তো ভিউয়ার্স, আপনারা এই কাজগুলো এভাবে করে ফেলবেন। করে ফেললে আপনারা এখান থেকে ইনকাম করতে পারবেন। তো আমি ব্যাক টু হোম পেজ দিয়ে দিলাম। এখন আমরা যে কাজটি করেছি তা বুঝবো কিভাবে। এখানে মাই টাস্কের উপর ক্লিক করবেন। ক্লিক করার পর ফিনিশ টাস্ক 12 এখানে দেখানো হচ্ছে। তো আমরা এখানে ফিনিশ টাস্কের উপর ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পর দেখতে পারবো আমরা যে কাজগুলো করেছি সেগুলো এখানে দেওয়া আছে। দেখতে পাচ্ছেন এখানে কয়েকটি কাজে টিক চিহ্ন দেওয়া আছে, এগুলোকে আমাদেরকে পেমেন্ট করে দেওয়া হয়েছে, অর্থাৎ এমপ্লয়ার স্যাটিসফাই হয়েছে। এবং কয়েকটি কাজের মধ্যে ক্রস চিহ্ন দেওয়া আছে, এগুলো এমপ্লয়ার স্যাটিসফাই হয়নি। এভাবে আমরা এই ওয়েবসাইটে কাজ করে ইনকাম করতে পারবো। ইনকাম করার পর আমরা এই সাইট থেকে $5 হলেই উইথড্র নিতে পারবো। তো ভিউয়ার্স, আশা করছি আপনারা এই সাইটে কাজ করবেন মনোযোগ দিয়ে কাজ করলে এই সাইট থেকে হিউজ পরিমাণ টাকা ইনকাম করতে পারবেন। এখন আপনারা যদি এই সাইটের কাজ শিখতে চাইলে আমরা একটি প্লেলিস্ট তৈরি করব। ওই প্লেলিস্টের মধ্যে আমরা এই সাইটের সকল কাজ স্টেপ বাই স্টেপ আপলোড করব এবং আপনাদেরকে শেখানোর চেষ্টা করব। তো ভিউয়ার্স, আপনারা যদি আমাদের সাথে থাকেন তাহলে আমরা প্লেলিস্ট আকারে পরবর্তীতে এই সাইটের সকল কাজ আপলোড করব এবং আপনারা শিখতে পারবেন। আমাদের আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং ভিডিওটি আপনার বন্ধু বান্ধবের মাঝে শেয়ার করে দিন। এত সময় ধরে ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।